যখন মাছ মাংস কোনো কিছু ভালো লাগে না, ঠিক আমি এইভাবে রান্না করে নিই। এইভাবে রান্না করলে অনেক ভাত খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সবাইকে নতুন ব্লগে স্বাগতম। না টেনে পুরা ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর বলে নিই, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে দুপুরের জন্য রান্না করব ফুলকপি দিয়ে ডিম আর গুঁড়া মাছ আর ডিম দিয়ে ডাল রান্না করব। এই তো প্রথমে আলু আর ফুলকপিটাকে ভালো করে একটু ভেজে নিলাম। আর এইভাবে ভেজে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। এখন আবার ডিমটাকে একটু ভেজে নেব, হালকা একটু মশলা দিয়ে ভেজে নেব। আর আমি সবসময় একটু হালকা ভাজি, কারণ দেখা যায় বেশি ভাজলে সেটা আরও শক্ত হয়ে যায়। রান্না করার পর আমার কাছে বেশি ভালো লাগে না, আমি হালকা ভেজে নিই। এই তো ডিমটা ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। মাশাল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে। কথায় আছে না, যেটা দেখতে সুন্দর সেটা খেতে অনেক মজা হয়। এই তো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আলু আর কফিটাকে এখন সুন্দর করে ভালো করে সরা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই তো অনেকটাই কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আজকে ডিমটা একটু ঝোল ঝোল করে রান্না করব। একটু ঝোল করে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। আরেক সাইডে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি ডিম দিয়ে। আমি সবসময় বাচ্চাদের জন্য ডালটার মধ্যে ডিম ভেজে দিই, তাহলে সেই ডাল খেতে বেশি ভালো লাগে। এই তো ঝোলটা গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে এখন ভেজে রাখা সেই ডিম দিয়ে দিলাম। আর দেখা যায় কি, প্রতিদিন বড় মাছ বা মাংস খেতে বেশি ভালো লাগে না। মাঝে মধ্যে আমি বাচ্চাদের এখন ডিম রান্না করে দিই। বাচ্চারা বলছে মাছ মাংস কোনো কিছু খাবে না, তাই ভাবলাম ওদের জন্য ডিম রান্না করি। এই তো আমার ডিম রান্নাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। দেখতে যেমন লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আর এখন গুঁড়া মাছ রান্না করব। আর আমি সবসময় গুঁড়া মাছটা হাতে মাখিয়ে রান্না করি। এই তো একটা বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে গুঁড়া মশলা, আদা বাটা, তেল, যা যা লাগে সব দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর গুঁড়া মাছ রান্নার প্রধানিটা হচ্ছে ময় মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হয়, তাহলে কিন্তু সেই রান্নাটা করলে ভালো লাগে খেতে। এই তো এখন মাছটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মাছটাকে রান্না করে নিব। আমি সবসময় গুঁড়া মাছটা এইভাবে রান্না করি, সেটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। আমি এইভাবেই সবসময় রান্না করে থাকি। এই তো এখন ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে এই তো রান্নাটা করে নিব। আর আমার মেয়ে বায়না ধরছে, এখন সে পাস্তা খাবে। বলছিলাম যে এখন পাস্তা খেলে তো দুপুর ভাত খেতে পারবে না, তারপরও বায়না ধরছে সে পাস্তা খাবে। যাই হোক, আম্মা জান বলে কথা, মেয়ে বলছে রান্না তো করে দিতেই হবে। এই তো প্রথমে এখানে একটু মাংস দিলাম, এর সাথে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখন সিদ্ধ করে রাখা পাস্তাটাকে সুন্দর করে এখন ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবে পাস্তাটা রান্না করলে খেতে মাশাআল্লাহ খুব মজা হয়। আমি সবসময় বাচ্চাদের এইভাবে রান্না করে দিই। আর ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। আর অন্য কোনো মশলা দিব না। এভাবে কিন্তু সিম্পলভাবে রান্না করলে কিন্তু খেতে মাশাআল্লাহ খুব মজা হয়। এর সাথে একটা টমেটো দিয়ে দিলাম। এই তো অনেকটাই হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, আবার খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই তো আমার পাস্তাটাও রান্না কমপ্লিট হয়ে গেল। যাই হোক, বাচ্চা এখন বলছে রান্না করে তো দিতেই হবে, তাকে রান্না করে দিলাম। সে এখন পাস্তা খাবে, পরে ভাত খাবে। এই তো দেখেন হয়ে গেছে রান্নাটা, দেখতে যেমন লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। এই তো আমার পাস্তা রান্নাটা হয়ে গেল। আরেক সাইডে আমার এই তো গুঁড়া মাছটাও হয়ে গেছে। এখন কিছু সস পাতা দিয়ে দিব। এইভাবে সস পাতা দিলে সেটা খেতে অনেক ভালো লাগে, সুন্দর একটা বাসনা আসে। এই তো আজকে আমার দুপুরে সিম্পল রান্না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।